গিয়ে আমি স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি অনেকক্ষণ ধরেই, কিন্তু ব্লগ আর সেভাবে কিছু স্টার্ট করিনি। অ্যাকচুয়ালি শরীরটা তো ঠিক নেই, তো সেই জন্য চোখ মুখও যেন বসে গেছে। তার মধ্যে খাওয়া দাওয়া মানে যেহেতু উপোস করেছি সেই জন্যই মনে হচ্ছে যেন, আর আমার উপোস করলে না মনে হয় চোখগুলো যেন আগে ভিতরে ঢুকে যায়। আর কিছু কোনো প্রবলেম হয় না আমার, কিন্তু শরীরেও অত অস্বস্তি হয় না, আমি উপোস করে থাকতে পারি। তো একটাই জিনিস হয় যে আমার চোখ মুখগুলো বসে যায়, আর বিশেষ করে চোখটা মনে হয় যেন ভিতর দিয়ে কতটা গর্তে আমার ঢুকে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখন একটু বসে আছি, তো ভাবলাম কি একটু আলতা পরি, আজকে যেহেতু পুজোর দিন। আর বেসিক্যালি আমার না সেইভাবে আলতা পরা হয় না, মানে এর আগেও বিয়ের, আমার মনে আছে বিয়ের পরে আমি হয়তো লাস্ট পরেছিলাম আলতা, যেদিনকার এই বাড়িতে আমার প্রথম বৃহস্পতিবার ছিল। তো সেদিনকার প্রথম আলতা পরেছিলাম, মানে বিয়ের পর। তারপর আর পড়া হয়নি। তো ভাবলাম যে আজকে যেহেতু উপোস করেছি, পুজো দেবো, মানে পুজো দিতে যাব, তো সেই কারণে একটু আলতা পরি। যাই হোক, ফিজিক্যালি ঠাকুরকে জল ঢালতে পারছি না, কিন্তু মন থেকে অনেক অনেক প্রে করছি যেন সব কিছু ভালো হয়, সব সময় সবাই ভালো হোক, এটাই চাই। তো এই হচ্ছে ব্যাপার। আমি এই কথাটা বলতাম না, কিন্তু আমার মনে হয় যে এই ব্লগটা যখন পোস্ট করব তখন তোমরাই আবার কমেন্ট করবে যে দিদি তুমি তো মানে যখন করছো, মানে পুজো দিচ্ছ, সেই সবের ক্লিপিংস কিছু দেখালে না বা কিছু করলে না, সেটা কেন করলাম না। তো সেই কারণে আমি ভাবলাম যে এই জিনিসটা ক্লিয়ার করে দিই, যে কী কী প্রবলেম কী না প্রবলেম, সবটা ক্লিয়ার করা থাকলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এটাই, নাহলে অনেকে আবার অনেক কিছু ভেবে নাও, তো সেই কারণে ভাবলাম যে ঠিক আছে সবটা বলে দিই, ক্লিয়ার করে রাখি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমার পায়ে না একটুখানি নেল পলিশটা উঠে গেছিলো, তো সেই জন্য সেটা পরে নিচ্ছিলাম। আর যেটা বলার জন্য ভিডিওটা অন করলাম সেটা আছে, পিছনের এইসব ব্যাকগ্রাউন্ডগুলো দেখে কেউ জাজ করো না, কারণ এই জায়গাটা না এরকমই স্টোর রুম টাইপের হয়ে গেছে। কারণ এখানে আমরা যত যা কিছু থাকে জামাকাপড় থেকে, মানে পরা জামাকাপড়গুলো আমরা এখানে রেখে দিই আর কি, সোফাতে। কারণ দেখবে সব বাড়িতেই না এরকম একটা রুম থাকে, তো আমাদের এই বারান্দার এই জায়গাটা, এই সোফাটা ঠিক সেই রকমই। তো যাই হোক, আর যেটা বলছিলাম যে আমি আলতা তো পরতে বসেছি, কিন্তু আর এই আলতাটা আজকে পরবো। ব্যাপারটা হচ্ছে আমার বিয়ের পরপর আমি ওই বাড়িতে যখন গেছিলাম, আমাদের পাশের বাড়ি ঠিক সামনের বাড়িতে যে কাকিমা থাকে, তো সেই কাকিমা আমাকে এই আলতাটা দেয়। আর ওই মানে কাকিমার বাড়িতে হচ্ছে বিপত্তারিণী পুজো হয়, প্রত্যেক বছরই বড় করে বিপত্তারিণী পুজো করে কাকিমা। তো সেই কাকিমা আমাকে এই আলতা সিঁদুরটা দিয়ে বলে, মানে প্রত্যেক বাড়ি নাকি মানে ওনার যে আলতা, মানে পুজোর পরে যে আলতা সিঁদুরটা থাকে সেটা উনি রেখে দেয়, আর তারপরে যখন যাদের নতুন বিয়ে হয় তো তাদেরকে এই আলতা একটা সিঁদুর একটা দেয়। তো আমিও যেবার গেছিলাম আর কি ওই বাড়িতে, যাওয়ার পরে আমাকে বলেছিল যে দিশা তোকে আমি একটা দেবো, তুই কিন্তু ওটা রাখিস, সেটা আমি সবাইকেই দিই। আমি ঠিক আছে দিও আমাকে। তো সেই অনুযায়ী আমাকে এইটা মানে আলতাটা আর একটা সিঁদুর দিয়েছিল, তো সেটা আমি সিঁদুরটা এখনও রেখে দিয়েছি, আর আলতাটা এখনও পরা হয়নি বলে ভাবলাম কি যে আজকেই তাহলে পরি, আজকে শিবরাত্রি, তো সেই জন্য এই আলতাটা এখন পরবো। দাঁড়াবো। একদিন যেদিনকার বৃহস্পতিবার ছিল, এই বাড়িতে আসার পর প্রথম বৃহস্পতিবার, তো এখানে আমার ওই মামা শ্বশুরের মেয়ে, মানে মামা তো ননদ, আমাকে বলেছিল যে প্রথম দিন তো তাহলে সেই দিনকার আলতা পর, তো সেই হিসেবে আমি ওই বৃহস্পতিবার পড়েছিলাম। তারপর ফার্স্ট এই দিনকার পড়ছি। এখানে আমাদের পুজোর যোগাযান্তি শুরু হয়ে গেছে মোটামুটি। পরিয়ে দাও। এখানে আমাদের 5 রকমের ফল আছে, বেল আছে, ওটা কুল, ওটা বেদানা, কলা, শাকালু। এই তো এখানে ফল, ওই যে এখানেও ফল আছে, ওখানে শশা আছে, কলা, সেম জিনিসই দু জায়গায়, কারণ একটা ঘরের ঠাকুরকে দেওয়া হবে আর আরগুলো মন্দিরে যেখানে দেওয়া হবে সেখানে। এটা কি জানা? কলকে কলকে এটাকে কি জানো বলে? এইটা মানে অগুরু না, মধু। মধু। এটা হলো কলকের। এই আর একটা ঘটি দিতে হবে। এতগুলো মোচায় করে করে সব দিয়ে দিয়েছো। না, আমি তো বলেছি তো একই তো তিনটে জিনিস। কোন আছে না, এক জিনিস না, আছে কিছু। এই হলো ঠাকুরে, বাবা শিবের আসল জিনিস, প্রিয় জিনিস।
যাবো। এবার আমার ছেলে বিয়ে নিচ্ছি। চার রকম তো বিল নিয়ে 4 রকম হয়ে গেল। চার ঘরের ঠাকুরকে জল ঢালা কমপ্লিট, সেটা তোমাদেরকে দেখালাম না। ওখানে সিংহাসনে বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি তখন সোনাই ফোন করেছিল, তোর সাথে একটু কথা বলছে। আর এটা হচ্ছে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য সমস্তটা জোগাড় করে রেখেছে। আর এই ঘটিটা কিন্তু আমার বিয়ের সময় এখানে একটা নিয়ম আছে যে বর যখন আনতে আসে তো তখন একটা শাড়ি আর একটা ঘর নাকি মাকে দিতে হয়, মানে ছেলের মাকে। তো সেই হিসেবে এই ঘরটাকে দেওয়া হয়েছিল। তো এটা আজকে মা বললো কি তাহলে আজকে ভালো দিনেই উদযাপন করি। আর তার সাথে এখানে যা যা লাগবে আর কি, ফুল, ধূপ, তারপরে হচ্ছে কি জানো, ফল, মিষ্টি, সমস্ত কিছু এই টাকাটার মধ্যে নিয়ে নিয়েছে। আর এত খারাপ লাগছে যে আমি মানে কি বলবো, জল ঢালতে পারছি না। মানে পোস্ট করেছি, সব কিছু প্রপার সব কিছুই করলাম, কিন্তু যেহেতু মানে কাজের কাজটা মানে কি বলবো, ঠাকুরের পা পর্যন্ত পৌঁছাতে পারছি না। তো সেই জন্য না ভীষণ মন থেকে খারাপ লাগছে, ভালোই লাগছে না কিছু। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, দূর থেকেই প্রণাম করলাম, আর কিছু করার নেই। মেয়েদের জীবনটাই হয়তো এমনি। ওকে, সো এখন রেডি হতে বসেছি, কারণ একটু পরে মন্দিরে যাব, তাই জন্য। তো এখানে আমি শাড়িও সব কিছু বার করে নিয়েছি, তার সাথে হালকা একটু মেকআপ করছি। তো মেকআপ লুকটা প্রপার শেয়ার করছি না, অল্প অল্প কিছু তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে। তো আজকে এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমাকে আনতেও পারছি না। এই শাড়িটা আমাকে আইবুড়ো ভাত খাইয়ে মামি দিয়েছিল, মানে মামা মামি দুজনেই আর কি। আর এই ব্লাউজটা না অন্য, এই ব্লাউজটা হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, সায়া ছিল। তো এই ব্লাউজটা আমাকে বড় মাসি দিয়েছিল। এটা শাড়িটা অন্য ছিল, শাড়িটা পিঙ্ক কালারের মধ্যে, আর মাসি আমাকে কন্ট্রাস্টে ব্লাউজটা দিয়েছিল। ব্লাউজটা হচ্ছে এই যে তুতে কালারের। তো ভাবলাম কি এটার সাথে বেশ ভালোই যাবে। তো এই ব্লাউজটা আজকে নতুন পরবো, এর আগে আমি পরিনি একবারও। তো ভাবলাম যে আজকে তাহলে পরে ট্রাই করি। আমি এখানে আমার ছোটোখাটো একটা মেকআপের ঝুলি নিয়ে বসেছি। তার মধ্যে একজন ভীষণভাবে জিজ্ঞেস করছিলে যে আমি কি কি মেকআপ ইউজ করি, কোনটার পরে কোনটা ইউজ করি। তো সেগুলো, তো ফার্স্টে যেটা ইউজ করি সেটা আমি তোমাকে আগে দেখাই। তো এমনি নর্মাল দেখো, যেটা আর কি টোনার ময়েশ্চারাইজার যেটা অ্যাপ্লাই করা হয় সেটা তো বেসিকটা তো থাকেই। তার সাথে তারপরে এই যে এই প্রাইমারটা ইউজ করি। এর আগে আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, যেটা হচ্ছে সোনাইয়ের অ্যানিভার্সারিতে গেছিলাম। সেই ভিডিওটা দেখার পরে দেন একটা বিয়েবাড়ি পড়েছিল, তো সেই লুকটা আমি তোমাদের সাথে প্রপার শেয়ার করে দিয়েছিলাম। আর সেখানে সব ডিটেলস দিয়ে দিয়েছিলাম যে কোন প্রোডাক্টটা কোনটার পরে কোনটা ইউজ করছি, কী প্রোডাক্ট ইউজ করছি। তো সবটা সেখানে আমি ডিটেলসে দিয়ে দিয়েছিলাম। আর তার সাথে আমি ডেসক্রিপশন বক্সেও সবকটা প্রোডাক্টের নাম আমি বলে দিয়েছিলাম। তো যাই হোক, সেটা একবার চেক করে নিও। তার সাথে আমি এখনও বলে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রাইমার, এটা আমি আজকে ইউজ করেছি ইনসাইটের। দেন অ্যাপ্লাই করব হচ্ছে গিয়ে এই যে এটা কনসিলার। এটা তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করেও তারপরে অ্যাপ্লাই করতে পারো, তো তার আগেও অ্যাপ্লাই করতে পারো। এটা হচ্ছে কালার এসেন্সে। তো ডিটেলসে আমি চেষ্টা করবো এর পরে না একটা মেকআপের কালেকশন যেগুলো আমার কাছে যতটা আছে আমি সেগুলো দিয়ে দেওয়া। আর এই রিসেন্ট ল্যাকমির এই মুজ ফাউন্ডেশনটা আমি ইউজ করছি। এটা আমি মিনি প্যাক কিনেছিলাম বিয়ের সময়, কারণ এটা আমি বুঝতে পারিনি যে ভালো হবে কি খারাপ হবে। তো সেই কারণে আমি ছোটোটা নিয়েছিলাম, কিন্তু এটা ভীষণই ভালো। মানে তোমার অরিজিনাল ফেসটাকে রাখি, মানে এটা একদম এত সুন্দর ব্লেন্ড হয়। তো সেই কারণে আমি এটাকেই এখন ভালো করে, মানে কোথাও একটু হেভি মেকআপ করতে গেলে বা একটু হালকা পাতলার মধ্যে মেকআপ করতে গেলে এটা বেশ কাজ দেয়। মানে সিসিটিভি বলছি, সরি, আবার সিসি ক্যামেরা দেখেছো, খাইনি তো সব গুলিয়ে যাচ্ছে। সিসি ক্রিম না, মানে ল্যাকমি 95-এর যে সিসি ক্রিমটা আছে, তো ওইটারই বড় ভাই বলতে পারো এইটা। মানে ওইটার থেকে এটা যেন আরও বেশি ভালো কাজ। ওটা যেমন হালকা পাতলা তুমি কোথাও ঘুরতে গেলে সেটা বেসিসে ঠিক আছে, বাট আজকে মনে হলো যে এটা একটু অ্যাপ্লাই করি, তো এটা একটুখানি অ্যাপ্লাই করে নিয়েছি। আর আমি এখন শুধুমাত্র কিন্তু জাস্ট একটুখানি এই সিসি ক্রিমটা অ্যাপ্লাই করলাম, মানে 95-এর মোস্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। তার সাথে একটু কনসিলারটা ইউজ করেছি, যেটা আমার কালার এসেন্সি। সেটাও আমি রিসেন্ট বিয়ের সময় কিনেছিলাম। এখনকার যে কটা আমার কাছে প্রোডাক্ট আছে সব কটাই আমার বিয়ের সময় কেনা, আর সব কটাই মানে টাচউড খুব ভালো পেয়েছি আমি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো রেডি হয়ে নিয়ে তারপর আসছি একেবারে।
এই আইশ্যাডো প্যালেট হচ্ছে এটা হিলারি রোডের। এটাও ভীষণ ভালো, মানে তোমার এক একটা পিগমেন্টেশন ভীষণই সুন্দর এটার। আর তার সাথে যেটা সবসময় ডেইলি বেসিসে আমি ইউজ করি সেটা হচ্ছে ল্যাকমি পিচ মিল্ক, এইটা হচ্ছে ময়শ্চারাইজার। চলো আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ চলো আছি। মিষ্টি বৌদির কাছে যা। মিষ্টি বৌদি কোথায়? এটা তো আমার মিষ্টি বৌদি। ওটাকে এখানেও পিঙ্ক। হ্যাঁ না পিঙ্ক তো হ্যাঁ। তোর পুজো দেওয়া হয়ে গেছে? তো আজকে আমরা 4 জন মিলে যাচ্ছি পুজো দিতে। দিদি খেয়ে উপোস করেছে। চা খেয়ে উপোস। চলো চলো। প্রচুর চা খেয়েছি। পিছনে মিষ্টি মা আসছে, মা সামনে, ননদিনী সামনে, দেখাতে পারছি না কোথায় গেল। এই যে পেয়েছি। আমরা সবাই মিলে গল্প করতে করতে প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর আমাদের সাথে কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিন না ফুল দেয় একটা কাকু, তো সেই কাকুটাও ওই রাস্তা দিয়েই যাচ্ছিলো, তো তার সাথেও গল্প করতে করতে যাচ্ছিলাম। আর যেহেতু আমরা যে টাইমটায় গেছিলাম সেটা তখন 7-8টা মতো বাজে, আর সেই টাইমটায় প্রচুর ভিড় ছিল। আর সবাই চায় দেখবে যে সন্ধেবেলায় জল ঢালতে বাবার মাথায়, তো সেই জন্য প্রত্যেকটা মন্দিরে এই টাইমটায় বেশ ব্যাকটা ভিড় থাকে। আর যেহেতু আমি ঢুকতে পারবো না তাই আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। আর সত্যি এত মনটা খারাপ লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, একদিকে যেমন মানে জল ঢালার লাইন ছিল, আর একদিকে অঞ্জলি দেওয়ার ভিড় ছিল, তো সব মিলিয়ে এত ভিড় ছিল। তো মোটামুটি এখানে জল ঢালা কমপ্লিট করে, আর আমি সেগুলো তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি কারণ আমি তো আর ঢুকতে পারলাম না। তো যাই হোক, বাইরে বেরিয়েছি, এখানে একটা গাছ আছে, তো সেই গাছেও মা একটু জল ঢাললো, তারপর একটু ধূপধুনো দেখালো। আর এই গাছটা অ্যাকচুয়ালি কী গাছ আমি ঠিক বলতে পারবো না, আমার যতদূর মনে হচ্ছে যে বেল গাছই হবে, হয়তো জানি না, পাতাগুলো আবার বেল পাতার মতো লাগছে না, তো আমি ঠিক বুঝতে পারিনি যে এটা কী গাছ। তো যাই হোক, তো তারপর পাশে একটা বজরংবলী মন্দির ছিল, তো সেই মন্দিরেও একটুখানি ধূপধুনো দেখিয়ে দিল। আর মন্দিরটা না সত্যি ভীষণই সুন্দর। আর এর পাশে আরও একটা শিব পার্বতীর মন্দির আছে, মা সেখানেও যাবে এখন জল ঢালতে। আর এখানে একটা শ্বেত পাথরের মানে শিবলিঙ্গ আছে, তো সেখানেও জল ঢেলে নেবে। তো যাই হোক, আজকের মানে কি বলবো, আমি কেন জানি না যে আমার এই বছর থেকে মানে 2-3 বছর আগে থেকে আমি কেন মানে প্রপার উপোসটা করতে পারছি না। জানো তো, এর আগে মন্দিরে আমি ঠাম্মার সাথে যেতাম পুজো দিতে, ঠাম্মা উপোস করতো আর আমিও করতাম, তো সেই হিসেবে দুজনে মিলেই চলে যেতাম। কিন্তু তখন ছোট ছিলাম, তো তাই মানে অনেক যখন ভিড় দেখতাম খুব একটু কষ্ট হতো, যেহেতু উপোস করে থাকতাম। তো যাই হোক, মায়ের এর মধ্যে পুজো দেওয়া কমপ্লিট, তো মা এসে আমার মাথায় একটুখানি হাতটা ছুঁয়ে দিল আর কি, ওই বাবার মাথার থেকে ঠেকিয়ে। তো তারপর আমি একটু ভালো করে প্রণাম করে নিলাম। তো তারপর এখানে ব্রত কথা শুরু হয়েছিল। রাত্রি পথ দেখা যায় না, সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোল বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেলগাছ, গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাগ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই একটি শিশির ভেজা বেল পাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী, ব্যাধও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানতো না, তবু তার শিব চতুর্দশী পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। দেন বাড়ি এসে আমরা সবাই একটু ফল কেটে নিয়েছিলাম, মানে আমি আর মা দুজনেই আজকে রাতে ডিনারে খাবো কিছু ফল, তার সাথে ছাতু। আমি ছাতুর শরবত খেতেই বেশি ভালোবাসি, আর ছাতুর মাখাটা খাই, কিন্তু আজকে আর খেতে ইচ্ছা করছিল না, তাই মা ছাতু মাখা খাচ্ছিল আর আমি ফল মানে ছাতু ঘোল এই সমস্ত কিছুই খাচ্ছিলাম। জাস্ট ফ্রেশ হয়ে সবার সাথে একটু গল্প করছিলাম, মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বলছিলাম। তো বাড়িতে আস্তে আস্তেই মোটামুটি 10টা বেজে গেছিলো। তো তারপর রাত্রিবেলা এসে একটু খাওয়া দাওয়া করলাম, কারণ ভীষণ জল টানছিল সকাল থেকে, না খেয়ে আর কিছু না, জলটা খেলে অনেকটা হয়, তো সেই জন্য ভীষণ জল হচ্ছিলো, জল খেলাম, তারপরে ছাতুর শরবত খেলাম, ফল খেলাম, এই সমস্ত খেলাম। আর তো যাই হোক, আজকে দিনটা বেশ এইভাবেই কাটলো। তো প্রথম বছর আমার এবছর এই শিবরাত্রি, মানে বিয়ের পর প্রথম শিবরাত্রি এটা ছিল। তো যাই হোক, যেভাবে পেরেছি সেভাবেই পুজো করেছি। যাই হোক, মানে ফিজিক্যালি তো পুজো করতে পারিনি, যাই হোক দূর থেকেই ঠাকুরকে ডেকেছি, প্রার্থনা করেছি, এটাই যা। তো চলো টাটা, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো টাটা, বাই বাই। এখন বাজতে যাই 1টা, এই নিয়ে এখানে রূপচর্চা করছে গো।
হয়েছে? আমাকে একটু ওয়াইপসটা দেবে? মুখটা মুছবো তাই। মানে আমি এসে না মেকআপ কিচ্ছু রিমুভ করিনি, কিছু করিনি। এখানে এন্ড করছি, দেখা হবে নতুন একটা ভিডিও। দেখো এটা ছুঁড়ে ফেললো মুখের মধ্যে, সভ্য একটা। টাটা টাটা টাটা। এখন মেকআপটা রিমুভ করে ঘুমিয়ে পড়বো। আর এনার্জি নেই। ঠিকই বলেছে। আমি জানি না কেন, মানে একটা ফেক অ্যাকাউন্ট আছে, এটা হয়তো মানে ওখানে আমি দেখেছি যে অনেকে যারা পজিটিভ আমার ভিউয়ার্সরা আছো তারাও ওখানে গিয়ে ওকে অনেক কমেন্ট করো। আমি এই কথাটা বলতাম না, ও বললো, হুট করে মনে পড়লো তাই বলছি। তো এতদিন আমার বিয়ের আগে থেকে বিয়ের পরের কয়েকটা ব্লগেও আমি ওনার অ্যাকাউন্ট আমি SPL নামে দেখতাম, কিন্তু রিসেন্টলি সে তার অ্যাকাউন্টটাকে চেঞ্জ করেছে, LPL করে দিয়েছে, কিন্তু তার চরিত্র বা স্বভাব কিছু চেঞ্জ হয়নি, সেম জিনিসই রয়েছে। মানে সে কারোর ভালো দেখতেই পারে না। মানে আমি ছাড়া হয়তো হতে পারে যে হ্যাঁ আমার ভিডিও ভালো লাগছে না, আমাকে সে নেগেটিভ কমেন্ট করছে, ঠিক আছে বাদ দিলাম, কিন্তু অনেকের ভিডিওতেই আমি দেখেছি যে মানে ভীষণ বাজে বাজে কমেন্ট করে। তো যাই হোক, সেটা নিয়ে তো মাথা ঘামাই না, কিন্তু আমি একটা জিনিসই দেখি, তোমার বিয়ে আগে SPL, বিয়ে পর কি LPL, বাচ্চা হওয়ার পর IPL। কি অবস্থা আমি জানি না যে মানুষটা কি সত্যিই নেগেটিভ মানুষ, না কোন প্রোফাইল থেকে কি করছে আমি কিছু জানি না। তবে আমার মনে হয় ওটা কোনো ফেক অ্যাকাউন্ট বা কিছু, জানি না, সে যেই হতে পারে। কিন্তু একজন মানুষেরও কি ব্লগ তার ভালো লাগে না? মানে এটা তো হতে পারে না যে মানুষের সবাই খারাপ আর সবাই মানে একদিক থেকে একধারে সবাই খারাপ, বা কারোর ব্লগই ভালো লাগে না, তাহলে সে দেখে কেন? আমার কোশ্চেনটা হচ্ছে এখানে, যে আমারটা শুধু ভালো না লাগলো হতেই পারে, কিন্তু তার স্বভাবটাই এটা। যাই হোক, আর সব থেকে বেশি ভালো লাগে যারা পজিটিভ মানুষ, তারা তার কাছে গিয়ে মানে সেই অ্যাকাউন্টের আনসার করে আসে। তো এই হচ্ছে ব্যাপার। সত্যি কেন তোমাকে কি অফিসে দেখে ফেলবে সবাই যে তুমি রাত্রিবেলা কীভাবে ঘুমাও, কীভাবে তুমি ঘরে বসে থাকো? অফিসে সবাই কষ্ট পেয়ে গেছে। কেন গো তুমি? বলছে বিয়ে আগে রান্না করতিস, এখনো রান্না করছিস, কি ব্যাপার? বউ তাহলে কি করছে? আহারে, কেন তো বউ বিয়ে হয়ে গেলে কি বউকে রান্না করে খাওয়াতে নেই? আমি কি লাইটটা অফ করে একটু হ্যাঁ, না আগে আমার কোশ্চেনটার আনসার দাও, তারপরে। রান্না মানুষের শখে করে, তুমি কি রোজ করছো? তাহলে তার শখে ওরা তো বলে শখে রান্না করেছিস, আমাদের নিয়ে আসবি। তো সেটা বলতে পারে, তাহলে এটা কি ধরনের কথা? যে সবার জন্য আনতে গেলে তো সেটা আমাকে এক্সট্রা 2 কিলো করে আলাদা মাংস কিনতে কথা, হবে। সেটা আলাদা কথা। যে খেতে চাইলো, সেটা আমি কোনোদিনই কাউকে কিছু বলি না, সেটা খেতে চাইতেই পারে। কিন্তু এটা কি ধরনের কথা যে বিয়ে হয়ে গেছে বলে রান্না করতে পারবে না? বউ কি করে? তো বউ তো সবসময় করবেই, করেই। এখন করছে না প্রতিদিন, কিন্তু এরপর ইন ফিউচার করবে। তো ফিউচারটা কবে আসবে? কেন আমি কিছু করি না? কিছু করে খাওয়াই না? এমনি তো সময় তো এমনি যেগুলো টুকটাক করতে হয় সেগুলো তো করি, মাছের ঝোল করি, মাংস করি, আলু ভাজা, ডালটা করি না, ডালটা আমি পারি না, এমনি ডালটা করি না, টুকটাক জিনিস তো করি। তাহলে এটা ভুল কথা যে বিয়ের পর রান্না করবে না, আবার ছেলেরা রান্না করা মানেই মানে একটা কি, সেটা ও শখে করে, তাই জন্য করে। বক বক তুমি করিয়েছো, তাই সেই আনসারটা দিয়ে দিলাম। যে ভিউয়ার্সরা বললো তাদের উদ্দেশ্যে কথাটা বললাম, ঠিক আছে?